পরামর্শ করার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বোন, তোমার বাবা যেহেতু চাইছে বিয়ে দেওয়ার জন্য, কোন বাবা তার সন্তানকে আগুনে ফেলাইতে চাই না, সুতরাং তুমি তোমার বাবার প্রস্তাবে রাজি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমি বিয়েতে রাজি হব, তবে একটা শর্ত আছে, আর শর্ত হলো তুমি কিন্তু আমার বিয়েতে যাইতে হবে। ফাতেমা বলল, বোন রে, কিভাবে আমি তোমার বিয়েতে যাব? আমি কিভাবে তোমার বিয়েতে যাব? আমি মুসলমান, আমার বাবা সকাল বিকাল কালিমার দাওয়াত দেয়, কষ্ট করে করে দাওয়াত দেয়, মুসলমানের আমাকে মন্দ বলবে, তোমার বিয়েতে আমি যাইতে পারবো না। মেয়েটা বলল, বোন ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, পরিষ্কার শুনে রাখো, আমি কিন্তু আর জীবনে কোনো ছেলেকে বিয়ে করব না। ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলল, বাবা, বিয়ের কাজ, বিয়ের প্রস্তুতি গ্রহণ করুন, তবে বাবা একটা শর্ত আছে, ফাতেমা কিন্তু আমার বিয়েতে আসবে। বাবা ডাক দিয়ে বলল, ফাতেমা গরিবের সন্তান, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, সে তোমার বিয়েতে আসতে পারবে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর মুহাব্বত নিয়ে, নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ফিতনা ফাসাদের যুগ বর্বরতার যুগ বর্বরতার যুগে বিভিন্ন ফিতনা থেকে আমাদেরকে মুক্তি দান করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিস এই মহতি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ইসলামাবাদ দক্ষিণ পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় আমার দ্বীন প্রিয় ভাইরা এই মাহফিলে আমরা আসতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার আরো জোরে বলি খুশি না বেজার খুশি এই মাহফিলে আমরা আসছি আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব কান্নাকাটি করব তওবা করব জীবনে অনেক বহু গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য এই মাহফিল থেকে আমরা তওবা করব আমার মুসলমান ভাইরা ইসলামাবাদ গ্রাম নিয়ে আমরা গর্ব করতে পারি অহংকার করতে পারি ইসলামাবাদ গ্রামের কয়েকটা গুণ আছে যেই গুণের দ্বারা আমরা সারা বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি অহংকারের সাথে আমরা কথা বলতে পারি এর মধ্যে একটা গুণ হলো ইসলামাবাদ গ্রামের আশেপাশে অন্যান্য গ্রামের মধ্যে দেখবেন শিরকের আস্তানা আছে যেখানে গেলে মুসলমান আর মুসলমান থাকে না মুসলমানের নাম ধারণ করে ওই যে লালসার দরবার চিনেন তো আপনারা লালসার দরবারে ইমানের নাম ধারণ করে মুসলমানদের মস্তিষ্কে ধুলাই করে দেয় ইমান ধ্বংস করে দেয় ওখানে ইসলামের কোনো কাজ হয় না মুসলমানদেরকে মুশরিক বানানো হয় ঠিক কিনা বলেন এজন্য আমার মুসলমান ভাইরা আমরা গর্ব করতে পারি এই গ্রামের চতুর্পার্শ্বে মুশরিকদের আস্তানা থাকলেও
এই গ্রামের মধ্যে মুশরিকদের আস্তানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামে কোন ভণ্ড ফকিরের মাজার নাই, শিরকের কোনো আস্তানা নাই। এই গ্রামে গান বাজনা হয় না, নর্তকী আইনা নাচানো হয় না, বাবার নামে, লঙ্কার নামে, কাল্লার নামে এই গ্রামের মানুষ মান্নত করে না। ঠিক কিনা বলুন? এজন্য আমরা গর্ব করতে পারি, অহংকার করতে পারি। আরেকটা গুণ হলো, আমরা সারা দেশে ঘুরলে অনেকেই ইসলামাবাদ নাম শুনলে কেঁপে ওঠে। ইসলামাবাদ, এর কারণ হলো ইসলামাবাদ গ্রামের মধ্যে নবীজির একটা বাগান আছে। ঠিক কিনা বলেন? আসেনি? বাগান আসেনি? আছে। এই বাগানের নাম হলো জামিয়া ফারুকিয়া ওয়াইজুল উলুম ইসলামাবাদ মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম উলামা তৈরি হইতেছে, যে আলেমরা শুধু বাংলাদেশ নয়, আফ্রিকার জঙ্গলের মধ্যে দ্বীনের মার্কাজ করে ইসলামের খেদমত করে যাইতেছে। ঠিক কিনা বলুন? এত বড় মাদ্রাসা আমাদের বুকে আছে, ইসলামাবাদ গ্রামের মধ্যে অবস্থিত আছে। এই মাদ্রাসা থেকে সারা বাংলাদেশের উলামা তুলাবা ভ্রমণের মতো আইসা, মৌমাছির মতো আইসা তারা এখান থেকে মধু নিয়ে যায়। এজন্য এই মাদ্রাসাকে আমরা ঠিকায় রাখতে হবে, ধরে রাখতে হবে। কোন ষড়যন্ত্রকারী যেন আমার গ্রামের মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লামা সাদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রুহানি সন্তান, ওনার বরকত, ওনার ফয়েজে ইসলামাবাদ গ্রামের মধ্যে এত বড় বেহেশতের বাগান। ওনাকে আমি এই মুহূর্তে স্মরণ করছি। উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওনার রুহানিয়াত চলে যায় নাই। কবর থেকেও আল্লামা সাদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে স্মরণ করে এই মাদ্রাসাকে স্মরণ করতেছে। কবর দেশে থাইকাও এই মাদ্রাসার জন্য ফিকির করতেছে। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা জানে মালে সব কিছু দিয়া এই মাদ্রাসার জন্য আমরা মেহনত করে যাব। ছাত্রদেরকে রোজিং রাখবো, লজিং রাখবো, ছাত্রদেরকে খাওয়াবো। যেই ছাত্রকে আপনি আজকে খাওয়াইবেন, ওই ছাত্র একদিন গভীর রজনীতে আপনার জন্য চোখের পানি ফেলাইবে। আপনি যখন ইন্তেকাল করবেন, যেখানে থাকুক না কেন, ওই ছাত্র আসবে, জানাজায় অংশগ্রহণ করবে এবং আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই মাদ্রাসার 10 দিন ব্যাপী তাফসীর আগামী 21 তারিখ থেকে আরম্ভ হবে। আমরা ওখানে যাব, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন বয়ান করবে, আমরা শুনবো। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আজকে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র চলতেছে, নীল নকশা আসতেছে একদল নাস্তিক মুরতাদেরা। প্রায় মাহফিলের মধ্যে হামলা করা হচ্ছে, বড় বড় উলামায়ে কেরামের মাহফিলে হামলা করা হচ্ছে, তাদের বয়ানের মধ্যে বাধা দিচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলবো, ইসলামের শত্রু ছিল, মাদ্রাসার শত্রু ছিল সেই সুরঞ্জিত সেনগুপ্ত, কালো বিড়াল। কালো বিড়াল, যেই ব্যক্তির লকব হলো কালো বিড়াল, সেই কালো বিড়াল আসেনি, নাই, সে কবরে চলে গেছে। আমি বলবো, কালো বিড়াল থেকে উপদেশ গ্রহণ করুন। সেই সুরঞ্জিত কালো বিড়াল দুনিয়াতে নাই,
মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। কিন্তু এই মাদ্রাসার দুশমনেরা সুরঞ্জিত সেনগুপ্ত এই কালো বিড়াল থাকবে না, ঠিক কিনা বলুন? আমার মুসলমান ভাইরা, বুরকার বিরুদ্ধে কথা বলেছিল সেই তসলিমা বুবু, বুরকার বিরুদ্ধে কথা বলেছিল। সে বলেছিল একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পারবে না? এই জন্য কোরআনের এই যুক্তি তার যুক্তি ধরে না। আমি বলবো তোমার মাথা পচে গেছে। এই কথা যখন বললেন আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি গর্জে উঠেছিলেন, হুঙ্কার দিয়েছিলেন, বাগের হুঙ্কার দিয়েছিলেন। মুসলমানদের হুঙ্কারে মুফতি আমিনের নেতৃত্বে যেই তসলিমা বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, যেই তসলিমা বুরকার বিরুদ্ধে কথা বলছিল, রাতের অন্ধকারে সেই তসলিমা বুবু বুরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলো? আজও পর্যন্ত বাংলার জমিনে সে আসতে পারে নাই। কয়েকদিন আগে তার বাবা মারা গেছে, সে দুঃখ প্রকাশ করছে। আমি বারবার চেষ্টা করছি বাংলাদেশে আসার জন্য, বাবার শেষবারের মতো বাবাকে দেখার জন্য, কিন্তু বাংলাদেশের কওমি আলেম উলামাদের কারণে আমি আসতে পারি নাই। আমি বলবো শুধু তোমার বাবাকে দেখার জন্য নয়, তুমি যদি মারা যাও তোমার লাশটা পর্যন্ত বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। আমার মুসলমান ভাইরা, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল সেই লতিফ সিদ্দিকী। আমি বলবো তার নাম লতিফ কাজ্জাবী। তার মন্ত্রিত্ব চলে গেছে, এরকম ভাবে একে একে ধ্বংস হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য আমার মুসলমান ভাইরা, ইসলামের জন্য মেহনত করতে হবে। সুদূর আরব দেশ থেকে আমাদের পর্যন্ত ইসলাম আসছে। ইসলাম এমনি করে আসে নাই, ইসলাম এমনি করে আসে নাই। ইসলামের জন্য কষ্ট করেছেন সাহাবায়ে কেরামরা, রক্ত দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নারী ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, কষ্ট করে ইসলামকে বিজয়ী করেছে। আমার মুসলমান ভাইরা, আমরা আজকে কত সহজে ইসলাম পেয়েছি। সহজে পাওয়ার জন্য ইসলামের কদর বুঝি না। ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে। আল্লাহর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে আসি বিদায় আমার মা আমাকে বকাঝকা করে, আমার ভাই যেই ভাইয়ের জন্য জীবনটাকে কুরবানি করে দিলাম, ওই ভাই আমাকে ঘাড়ে ধরে ধাক্কা মেরে বের করে দে। যেই বাবা এতদিন আমাকে নিজের কলিজার টুকরা মনে করত, ওই বাবা আমাকে ঘাড়ে ধরে ধাক্কা মেরে বের করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আয়েশা হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবীর দরবারে আয়েশা হাউমাউ করে কান্নাকারি করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কে তুমি, এত করে কেন কান্না করতেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ কিছুদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, তুমি তো কোটিপতির ছেলে ছিলে, তোমার তো অনেক ধন সম্পদ ছিল, আজকে তুমি সর্বহারা কেন? তোমার জামা কোথায়, তোমার কাপড় কোথায়? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে গেলাম আপনার কাছে আসার কারণে আমার বাবা আমাকে সর্বহারা করে ঘর থেকে বাহির করে দিয়েছে। আমি যখন সব কিছু ফেলে দিয়ে সর্বহারা হয়ে বাড়ি থেকে বের হলাম, আমার চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার পরনে যে জামা আছে, যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটা আমাদের টাকার কিনা, সুতরাং লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে যাও। আমার ইসলাম কায়েম করে গেছে, আজকে আমরা ইসলামের মর্যাদা বুঝি না। আজকে ধন দৌলতের লুবে পড়ে, লালসাই পড়ে আমরা ইসলামকে ভুলে গেছি। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এসে অভিযোগ দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধার যাতনায় সইতে পারি না, ক্ষুধার যাতনায় সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা নিজের জামা খুলে আল্লাহর নবীকে দেখাইলেন। সমস্ত সাহাবায়ে কেরামের পেটের মধ্যে একটা করে পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন অভিযোগ দায়ের করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কথার জবাব কথা দিয়ে দিলেন না, কথা দিয়ে না দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে সাহাবা কেরামরে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা দেখো আমি বিশ্ব নবী কত কষ্ট করি ক্ষুধার যাতনায়, তোমরা পেটে একটা করে পাথর বেঁধেছো, আর আমি বিশ্ব নবী পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কষ্ট করে করে ইসলামকে বিজয় করেছে, আর আজকে আমরা টাকার পিছনে পড়ে, দুনিয়ার ধন দৌলতের পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, নবীর আদর্শকে ভুলে যাই। শুধু তাই নয় মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বের হলেন। হঠাৎ করে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে দ্রুত গতিতে হেঁটে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলী, এত শীতের মৌসুমে সকাল বেলা তুমি কোথায় যাও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে আমি যখন ঘরের ভিতরে গেলাম, ঘরে যাইয়া দেখি আমার সন্তানেরা বেহুশ হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও স্বামী, আজ 6 দিন যাবত ঘরে কোনো খাবার নাই, সন্তানেরা ক্ষুধার যাতনায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার মুসলমান ভাইরা, হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিবাহের সময় যে একটা কাপড় উপহার উপঢৌকন হিসেবে দিয়েছিলেন, ওই কাপড়টা মদিনার বাজারে বিক্রি করে
রিজিকের ব্যবস্থা করার জন্য দৌড়ে যায়। এই কথা শোনার পর বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন না, দৌড়ায়া ফাতেমার ঘরে চলে গেলেন। যা ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, দরজা খুলো মা, আমি তোমার বাবা এসেছি। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা, আমার কাছে এমন কোনো কাপড় নাই যে আমি দরজা খুলে আপনার সামনে আসব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা ফাতেমার ঘরে দিলেন। ফাতেমা দরজা খুলে দিলেন। বিশ্ব নবী ঘরে যাইয়া দেখেন, যেই ফাতেমা, যার চেহারার সামনে চন্দ্রের তুলনা হয় না, সূর্যের তুলনা হয় না, ওই ফাতেমা ক্ষুধার জ্বালায় কঙ্কাল হয়ে গেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও মা, এত কষ্ট করতেছো, বাবাকে কেন বলতে গেল না? ঘরের কোনায় তাকায় দেখে কলিজার টুকরা হাসান আর হুসাইন বেহুশ হয়ে পড়ে গেছে। এই অবস্থা যখন দেখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের ভিতরে থাকতে পারলেন না। ঘর থেকে বের হয়ে মদিনার অলিতে গলিতে দৌড়ানো শুরু করে দিয়েছে। আর ডাক দিয়ে বলেন, ও মদিনার, ও মদিনাবাসী, আমি বিশ্ব নবী কামলা দেব। তোমাদের কার বাড়িতে কাজের লোক লাগবে, কার বাগানে কাজের লোক লাগবে, আমি বিশ্ব নবী তোমাদের বাড়িতে কাজ করব। তারপরেও আমি বিশ্ব নবী আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন আর ফাতেমাকে কষ্ট দিব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মদিনার অলিতে গলিতে দৌড়ায়, একজন ইহুদি ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার বাগানে কাজের জন্য একজন লোক লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তোমার বাগানে যদি আমি কাজ করি তাহলে তুমি কি দিবা? ইহুদি ডাক দিয়ে বলল, আমি আমার বাগানের মধ্যে এক বালতি পানি দিলে আমি 2টা খেজুর দিব। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তোমার বাগানে 10 বালতি পানি দিব, তুমি কি আমাকে 20টা খেজুর দিবা? এই চুক্তি করার পর আল্লাহর নবী বিশ্ব নবী রশি আর বালতি নিয়ে যখন কূপ থেকে পানি আনতে শুরু করলেন, 7 আসমান 7 জমিন কম্পন সৃষ্টি হয়ে গেছে। 7 আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কি কুদরত দেখাইলা রে আল্লাহ, কি কুদরত দেখাইলা। যেই নবীর জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে, ওই নবী ইহুদির বাগানে পানি দেয়। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এটা হলো আমি আর আমার বন্ধুর মধ্যে চূড়ান্ত প্রেমের খেলা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী 9 বালতি পানি তুললেন। 10 নম্বর বালতি পানি যখন উঠাবেন, রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেছে। এমন সময় এই ইহুদি বিশ্বনবীর গালে জোরে একটা থাপ্পড় মেরেছে। বিশ্বনবীর গালে 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। আমার নবী বিশ্বনবী রাগ করলেন না, গুসা করলেন না,
ডাক দিয়ে বলে, ও ভাই, কয়েকদিন যাবত ক্ষুধার্ত। ও ভাই, কয়েকদিন যাবত ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত মানুষের গালে তুমি থাপ্পড় মেরেছো, তোমার হাতে কোনো ব্যথা পাইছো নাকি? সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী খেজুর নিয়ে ফাতেমার ঘরে চলে গেলেন। ফাতেমাকে জড়ায়া ধরে একটা একটা খেজুর খাওয়াইতাছেন। এত কষ্ট করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমাদের মাঝে ইসলাম দিয়ে গেছেন। আজকে আমরা ইসলামকে বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না। দুনিয়ার লোভ লালসায় পড়ে, টাকা পয়সার লোভ লালসায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি। দুনিয়ার আসবাবপত্রে আমরা শান্তি খুঁজে বেড়াই। আল্লাহ আমাদের রব, সেই রবকে আমরা ভুলে গিয়ে দুনিয়ার মালিককে রব মনে করি। এরকম আছে কিনা? আছে। দুনিয়ার মালিককে আমরা রব মনে করি। টাকা টাকা, সেই টাকাকে আমরা আজকে খোদা মনে করি, রব মনে করি। টাকা না থাকলে বুঝি আমাদের কিছু হবে না? আসলে তা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহর কাছে সব কিছুর ভান্ডার রয়েছে। আমি আল্লাহ যেখানে যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, আমি আল্লাহ সেখানে ততটুকু দান করি। তাহলে সব কিছুর ভান্ডার কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সব কিছুর ভান্ডার রয়েছে। আজকে নিজের স্ত্রীকে রব মানা শুরু করেছে, খোদা মানা শুরু করেছে, সৃষ্টিকর্তা মানা শুরু করেছে নিজের স্ত্রীকে। কিভাবে নিজের স্ত্রীকে কিভাবে মানুষ রব মানা শুরু করছে? দেখবেন অনেক জায়গাতে এরকম আছে, কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রীকে তালাক দেয়। এরকম আছে কিনা? কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রীকে মেরে তার পিঠের চামড়া তুলে ফেলেছে, এরকম খবর পাওয়া যায় কিনা? আমি বলি, স্ত্রী কি সন্তান দেওয়ার মালিক? কি বলেন? স্ত্রী সন্তান দেওয়ার মালিক। কন্যা সন্তান হয়েছে, এর পিছনে কি স্ত্রীর কোনো দোষ আছে? স্ত্রী কি কন্যা সন্তানের সৃষ্টিকর্তা? তাহলে এই নিমুখ হারাম, তুমি যে তোমার স্ত্রীকে কন্যা সন্তান হওয়ার জন্য তালাক দিতেছো, মায়েরা তোমার স্ত্রীর পিঠের চামড়া তুলে ফেলতেছো, তাহলে তুমি কাকে সৃষ্টিকর্তা মনে করছো? তুমি তো মুসলমান নয়, তুমি তো মুশরিক হয়ে গেছো, স্ত্রীকে রব মানা শুরু করছো। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে, কষ্ট করে চলতে হবে, উসিলা করে চলতে হবে। উসিলা করতে গিয়ে আবার দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আজকে রিজিকের সন্ধানে আমার প্রবাসী ভাইরা দেশ ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়েছে, বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছেড়ে বিদেশে চলে যায়। এরকম আসেনি? আছে। এই মাহফিল কর্তৃপক্ষের একজন আসলাম ভাই, উনিও বিদেশে যাবে, এই জন্যই মাহফিলটা একটু আগে আগে করছে। আমার মুসলমান ভাইরা, কত কষ্ট তারা সেখানে করে এই মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দিয়েছে, বেশিরভাগই প্রবাসীদের টাকা। ঠিক কিনা বলেন? প্রবাসীদের টাকা। প্রবাসীরা হলো এই দেশের সূর্য সন্তান। আজকে প্রবাসীদেরকে গালমন্দ করা হয়, প্রবাসীদের ইজ্জত নিয়ে খেল তামাশা শুরু হয়েছে।
অনেক মেয়ে লোকরা আছে স্বামী বিদেশে যাওয়ার পর স্বামীর অগোচরে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু বান্ধবদের সাথে গোপনে গোপনে টেলিফোন করে কিনা, এরকম আসেনি? আমি আমার সেই বোনদেরকে বলবো, স্বামীর মনে কষ্ট দিবেন না। আপনি যেই সময় যেই নিশিতে রাতের গভীরে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সঙ্গে হ্যালো হ্যালো করেন, ওই সময় আপনার প্রবাসী স্বামী কি করে জানেন? সে স্বপ্নে দেখে, হাইরে সারাদিন ডিউটি করে আসলাম, সকালে আবার ডিউটিতে চলে যেতে হবে। সে রাতের গভীরে শুয়ে শুয়ে চোখের পানি দিয়ে তার বালিশ ভিজায়। সে চিন্তা করে, ছোট ভাই হুন্ডা চাইতেছে, বোনের বিয়ের খরচ দিতে হবে, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দিতে হবে, মা বাবার ওষুধের টাকা পয়সা দিতে হবে। এরকম দিতে দিতে তার জীবন যৌবন সবকিছু বিসর্জন দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, একজন প্রবাসী ভাই যখন সে প্রবাসে যাওয়ার জন্য নিয়ত করে, নিজের লালসাই নয়, মনের চাহিদাই নয়, মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেওয়ার জন্য, বোনটাকে বিয়ে দেওয়ার জন্য নিজের জীবন যৌবন উত্তপ্ত রোদের মধ্যে, মরুভূমির মধ্যে বিসর্জন দিয়ে দে। আমার মুসলমান ভাইরা, প্রবাসে যাওয়ার সময় বাবা ঋণ করে, জমি বন্ধক দিয়ে, কষ্ট করে টাকা জমায়ে করে, যার কোনো দাম নাই, তার ঘরেও টাকার জন্য যায়। এরকম আসেনি? আসেনি? সুদখোরের ঘরে জানি, সুদখোরদেরকে সমাজের কোনো দাম আছে? তাদের ঘরেও যাইতে হয়, কারণ সন্তানটাকে বিদেশের বাড়িতে পাঠাবে, বিদেশের বাড়িতে পাঠাবে। আমার মুসলমান ভাইরা, সন্তান যখন বিদেশে রওনা দিবে, মা সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া কান্না করে করে সন্তানের কপালে চুমু দিয়ে মা সন্তানটাকে বিদায় করে, সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায়, মা দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কিছুক্ষণ পর আর সইতে না পেরে মা সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে হাম্মা করে কান্না করে আর বলে, আল্লাহ, আমার সন্তানটাকে তোমার হাওলায় ছেড়ে দিলাম। ও ভাই, প্রবাসীদের অন্তরে কষ্ট দিবেন না রে ভাই। প্রবাসীরা কত কষ্ট করে ডিউটির ফাঁকে ফাঁকে, কত যুবক ভাই মা মা বলে চিৎকার মেরে উঠে। যখন ফোন আসে, ভাই রে, যেই মা তোমাকে ঝরায়া ধরে কপালে চুম্বন করে, যেই মা তোমাকে বিদায় করেছে, যেই মা রাতের গভীরে সন্তানের জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করেছে, ওই মাকে আজকে তুমি বিদায় করে দাও। ওই মাকে বিদায় করে দাও। মার দুনিয়া জমিনে নাই, মাকে কাফন পরানো হয়েছে, দাফন করা হবে। ও ভাই, মা আর দুনিয়ার জমিনে নাই। ভাই রে, মনে কষ্ট না নিয়ে মাকে চিরদিনের জন্য বিদায় করে দাও। ও ভাই, প্রবাসের জীবনে কত যুবক মরুভূমির মধ্যে চিৎকার মেরে উঠে, জমিনে গড়াগড়ি করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, কেমন জীবন দিল রে আল্লাহ, যেই জীবনে যেই মায়ের পেটে 10টা মাস ছিলাম,
যেই মাকে কলিজা বরাবর হাজার হাজার লাথি দিয়েছিলাম, মাকে রক্তাক্ত করে জমিনে অজ্ঞান করে ফেলে দিয়ে আমরা সন্তানরা দুনিয়ার জমিনে আসলাম। ওই মাকে আজকে চিরবিদায় দেওয়ার জন্য মায়ের জানাজায় শরীক হতে পারলাম না। ও আল্লাহ, কেমন জীবন আমাদেরকে দান করলা। যেই মায়ের কবরে এক মুষ্টি মাটি দিতে পারলাম না। ও আল্লাহ, কেমন জীবন আমাদেরকে দান করলা রে আল্লাহ। যেই জীবনে যেই বাবা ঋণ করে বন্ধক দিয়ে আমাদেরকে বিদেশের বাড়িতে পাঠিয়েছে, ওই বাবার জানাজায় শরীক হতে পারলাম না। ওই বাবার কবরে এক মুষ্টি মাটি দিতে পারলাম না। আমার মুসলমান ভাইরা, তাদের কষ্টের কথা কেউ বুঝবে না। কত কষ্ট করে তারা জীবন যাপন করে। কোন মা যদি প্রবাসীদের কষ্ট নিজের চোখে দেখত, কোন মা তার সন্তানকে প্রবাসে পাঠাইতো না। কোন সন্তান তার বাবাকে প্রবাসে পাঠাইতো না। এত কষ্ট করে তারা জীবন যাপন করে। এই জন্য আমি আমার বোনদেরকে বলবো, ও বোন, তুমি তোমার প্রবাসী স্বামীকে কষ্ট দিও না। তুমি যখন প্রেমিক প্রেমিকের সঙ্গে, তুমি যখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের সঙ্গে তুমি যখন প্রেমের আলাপ করো, প্রেম সাগরে রাতের 2টা বাজে 3টা বাজে তুমি যখন প্রেম সাগরে ডুবে যাও, ওই সময় তোমার স্বামীর চোখ থেকে কান্নার আওয়াজ আসে, চোখ দ্বারা পানি ঝরঝরা পড়ে। তুমি যেখানে শুয়ে শুয়ে তুমি তোমার স্বামীর হক নষ্ট করো, ওই জমিনটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, ওই স্ত্রীর ভার আমি মাটি সইতে পারি না। আমার জবানটাকে খুলে দাও, আমি ওই নাফরমান মেয়েটাকে গিলে ফেলি। আমি ওই নাফরমান মেয়ের ভার আমি মাটি সইতে পারি না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর আরশে কম্পন সৃষ্টি হয়। তোমার প্রবাসী স্বামী কত কষ্ট করে নিজের রক্তকে পানি করে দেয়, ঘাম ঝরানো, রক্ত ঝরানো, সেই শ্রম, সেই পয়সা তুমি অযথা নষ্ট করবা না। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, কত ভাই প্রবাস থেকে আসে, আসার সময় লাগেজে করে কত কিছু নিয়ে আসে। বাবার জন্য নিয়ে আসে, মায়ের জন্য নিয়ে আসে, বোনের জন্য নিয়ে আসে। সকলে খুশি, আজ ভাই আসবে, আমার জন্য মোবাইল নিয়ে আসবে। কত ভাই খুশি, আমার জন্য কম্পিউটার নিয়ে আসবে, জামা কাপড় নিয়ে আসবে। আর কত ভাই, কত বাবা তার সন্তানের লাগেজ খুলে দেখে, ওই লাগেজের মধ্যে মোবাইল নাই, কম্পিউটার নাই, জামা কাপড় নাই, ওই লাগেজের মধ্যে সন্তানের লাশটাকে দেখা যায়। আমার মুসলমান ভাইরা, কত সন্তান প্রবাস থেকে আসার পর মাকে জড়ায়া ধরে, বাবাকে জড়ায়া ধরে, ভাইকে জড়ায়া ধরে। আর কত সন্তান প্রবাস থেকে আসার পর বাড়ির মাঝখানে দাঁড়ায়া যখন সমাজের সব মানুষগুলোকে দেখে, আকাশের দিকে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, কত মানুষের চেহারা দেখা যায়, কত মায়ের চেহারা দেখা যায়, কত বাবার চেহারা দেখা যায়। আল্লাহ, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? দৌড়ায়া দৌড়ায়া মায়ের
কবরের মাটি ছুঁয়া ছুঁয়া ডাক দিয়ে বলে বারে ও মা যাওয়ার সময় জোড়ায়া দইরা কান্না করে করে কপালে চুম্বন করে ছড়ে মা আজকে কেন আইসা ও মা তোমাকে আমি দেখলাম না আজকে কেন তুমি মাটির ঘরের ভিতরে চলে গেছো ও মা তোমাকে আমি ধরাইতে পারি নাই ও মা তুমি তোমার মাটি জোরে বলি মারে তোমার কবরের মাটি ছুঁয়া ছুঁয়া তোমার কাছে ক্ষমা চাই মারে আমাকে ক্ষমা করে দিও এজন্য আমার মুসলমান ভাইরা প্রবাসীদের মনে কষ্ট দেওয়া যাবে না তারা যদি নিজের চিন্তা করত তাহলে অল্প টাকা দিয়ে তারা সুখে শান্তিতে থাকতে পারত তারা নিজের চিন্তা করে না নিজের জীবন যৌবন সবকিছু পরিবারের জন্য বিসর্জন দিয়ে দেয় এজন্য আমার মুসলমান ভাইরা অনেক প্রবাসী আছে যারা লক্ষ লক্ষ টাকা রুজি করার পরেও যাদের ঘরের মধ্যে শান্তি নাই আসেনি আরো জুড়ে কোন আসেনি আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি করার পরেও তাদের পরিবারের মধ্যে ঘরের মধ্যে কোনো শান্তি নাই এর কারণ কি এর একমাত্র কারণ হলো তারা কষ্ট করে করে টাকা রুজি করে রক্তকে পানি করে যারা নিজের জীবন যৌবন বিসর্জন দেয় পরিবারের সুখের জন্য আর তাদের স্ত্রীরা কোরআনকে সেই পরিবার থেকে সেই ঘর থেকে বের করে দিয়ে ইসলামকে বের করে দিয়ে শয়তানের বাক্স ঘরের মধ্যে ঢুকাইছে কিরণমালা ঢুকাইছে স্টার জলসা ঢুকাইছে জি বাংলা ঢুকাইছে ঠিক কিনা বলেন আজকে তারা কষ্ট করে সেই কষ্টের বিনিময়ে সেই কষ্ট সেই রক্ত পানি করা সেই টাকা দিয়ে যখন গুনার কাজ করা হয় সেই পরিবারের মধ্যে আর শান্তি থাকে না এক ধরনের মহিলারা যে টাইমে তার স্বামী কষ্ট করে সেই টাইমে সে হাত পা বেঁধে ঘরে বৈশা বৈশা স্টার জলসা দেখে আকাম টুকাম করা শুরু করে ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে হেলো হেলো করে যার কারণে পরিবারের মধ্যে শান্তি নাই আরেক ধরনের মহিলা আছে স্বামীর সেই রক্ত পানি করা টাকা তারা সুদী কারবারে ব্যয় করে আসেনি আসেনি বহুত আছে স্বামীর টাকা হালাল নিজের জীবনটাকে শেষ করে দিয়ে উত্তপ্ত রোদের মধ্যে নিজের চামড়াকে পুড়ে পুড়ে যে টাকা রুজি করা হয় সেই হালাল টাকা তার স্ত্রী তার বাবা তার ভাই সুদী কারবারি কইরা সেই টাকাকে নাপাক করে দেয় ঠিক কিনা বলুন এজন্য আমার মুসলমান ভাইরা সেই নাপাক ব্যবসা সেই ক্যান্সারি ব্যবসা যারা করবে তাদের পরিবারের মধ্যে শান্তি আসবে না আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা সুদী কারবার করবে দুনিয়ার জমিনে যারা আমার নাফরমানি করবে সুদী ব্যবসা যারা করবে তাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ শয়তানে আসর করা জিনে আসর করা পাগলের মতো তাদেরকে উঠানো হবে আমার মুসলমান ভাইরা তাদেরকে এমন করে কেন উঠানো হবে তারা তো দুনিয়ার জমিনে অনেক দাপটশীল ছিল তারা তো পাগল ছিল না সুদখোরেরা পাগল ছিল না সমাজের মস্তান ছিল এরকম আসেনি
সুদ খাইয়া পেট বড় কইরা মস্তানি কইরা করে চলে আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খাবে, সুদি কারবারি যারা করবে, তাদের 70টা গুনাহ হয়। এর মধ্যে নিম্ন সবচেয়ে ছোট গুনাহ যেটা, তা হলো নিজের মাকে বিয়ে করা, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। বলতেও লজ্জা লাগে, আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ নিয়ে তুমি সমাজের কোন বাহাদুর? আজকে মসজিদ মাদ্রাসার সভাপতি হয় সুদখোরেরা, আসেনি? সুদখোরেরা মসজিদ মাদ্রাসার সভাপতি হয়। আমি বলবো, ও সুদখোরেরা, তুমি মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ যারা কামাই করো, তারা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হতে পারে না, ওয়াজ মাহফিলের সভাপতি হতে পারে না। আগে নিজে ঠিক হও, মায়ের সঙ্গে জিনা করা বন্ধ করো। আমার মুসলমান ভাইরা, তাদেরকে পাগলের মতো কেন উঠানো হবে? একমাত্র কারণ হলো তারা যুক্তি দিত, সুদ তো একটা ব্যবসার মতো। ব্রাহ্মণবাড়িয়া থেকে কাপড় কিনে ইসলামাবাদ বাজারে বিক্রি করলে 200 টাকা লাভ করলে জীবনে একটা ব্যবসা হয়। ঠিক তেমনি ভাবে এই মাসে 50,000 টাকা দেওয়ার পর আগামী মাসে 2000 টাকা লাভ নিলে এটা তো ব্যবসার মতোই, আসেনি? এরকম যুক্তি দেন বলা আসেনি? আমার মুসলমান ভাইরা, তাদের যুক্তি ইবলিসের যুক্তির মতো। ইবলিস বলেছিল, মাটির তৈরি আদমকে আমি কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আমি তো পাওয়ারফুল। এই যুক্তি, তাদের যুক্তি আর সুদখোরের যুক্তি একরকম। এই জন্য তাদের পরিণাম হবে ইবলিসের সাথে, তারা জাহান্নামে থাকবে। আমার মুসলমান ভাইরা, যারা সুদী ব্যবসা করে, আল্লাহ তাআলা বলেন, ও সুদখোরের দলেরা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুন মির রাব্বিহি فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। যারা সুদী ব্যবসা করে আজকের এই মাহফিল থেকে সুদের পরিণাম শোনার পর যারা সুদী কারবারে ছেড়ে দিবে, জীবনে সুদ খাইয়া যত নেক আমল বরবাদ করেছে, যত গুনাহ করেছে, যত সম্পদ সঞ্চয় করেছে, সব কিছু তার, সমস্ত সম্পদ তার। এই ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবে। আর যারা এই মাহফিল থেকে সুদের পরিণাম শোনার পর যারা সুদী কারবার ছাড়বে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তারা সেখানে থাকবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং সুদী কারবার ছেড়ে দাও। যত সুদী কারবার করেছো, সুদের যত বকেয়া আছে, সব কিছু ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, ছেড়ে দাও। আমার মুসলমান ভাইরা, যদি মুমিন হয়ে থাকেন তাহলে সুদী কারবার ছাড়তে হবে। আর যদি এমন হয় সুদী কারবার করবা,
মুমিন মুসলমান দাবি করবা, সুদী কারবারে সবার আগে, আবার মসজিদের মধ্যে নামাজের কাতারে সবার আগে, এরকম আসেনি? আরে আসেনি? আরো জোরে কোন আছে কিনা? সুদী কারবারের দিকে সবার আগে, মসজিদের মধ্যে নামাজের কাতারে সবার আগে, আবার ইমাম সাহেবকে ভুলও ধরে, সুদখোরেরা ইমাম সাহেবকে বেশি বেশি ভুল ধরে, হিসাব তারা বেশি বেশি লয়। এজন্য আল্লাহ তাআলা বলেন সুদী কারবার করবা আবার মুমিন মুসলমান দাবি করবা, তা হতে পারে না। হয়তো সুদী কারবার ছেড়ে দিন, মুমিন মুসলমান দাবি করুন, আর না হয় মুমিন মুসলমান দাবি করা ছেড়ে দিন। সুদী কারবার করবা আবার মুমিন মুসলমান দাবি করবা, তা হতে পারে না। আর যদি তাই হয়, ও নাফরমান মুসলমানেরা, ও সুদখোর মুসলমানেরা, পরিষ্কার শুনে রাখো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও সুদখোর মুসলমানেরা, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। তাহলে যারা সুদী কারবার করে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিছে, যুদ্ধের ঘোষণা দিছে, অলরেডি তারা যুদ্ধ করেও চলছে। সুতরাং যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে সুদী কারবার করিয়া তারা সমাজের সর্দার হতে পারে না, মাতাব্বর হতে পারে না। আমি পরিষ্কার ভাষায় বলবো, সর্দারি করবা, মাতাব্বরি করবা, বাহাদুর হইবা, নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ আমলনামা থেকে বাতিল করো, তারপর পরিষ্কার হয়ে সর্দারি করো। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন সুদী কারবার করবা, মুমিন মুসলমান দাবি করবা, তা হতে পারে না। আর যদি তাই হয়, আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা সুদখোর মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে। কিভাবে যুদ্ধ করতেছে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অনেকে দেখে না আল্লাহ যে সুদখোরের সাথে যুদ্ধ করতেছে, নামদারি মুসলমানের সঙ্গে যে যুদ্ধ করতেছে, অনেকে দেখে না। আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছিলেন ফেরাউন। ফেরাউনের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ করেছে, সৈনিক হিসেবে ব্যবহার করেছে নদীর পানিকে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধ করেছে, সৈনিক হিসেবে ব্যবহার করেছে একটা ল্যাংড়া মশাকে। এমন ভাবে আল্লাহ তাআলা যখন বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করে, তখন মানুষকে সৈনিক হিসেবে ব্যবহার করে না, কোন জানোয়ারকে নয়তো কোন কীট পতঙ্গকে সৈনিক হিসেবে ব্যবহার করে। আর আল্লাহ তাআলা যখন নামদারি মুমিন মুসলমানের সাথে আল্লাহ তাআলা যখন যুদ্ধ করে, তখন বেঈমান কাফের নাস্তিক খ্রিস্টান এই মুশরিকদের দ্বারা নামদারি মুসলমানদেরকে পিটায়া পিটায়া সাইজ করে। আজকে দেখেন সারা দুনিয়াতে এখন যত মুসলমান আছে, অতীতে এত মুসলমান ছিল না। নবীজির যুগে এত মুসলমান ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এত মুসলমান ছিল না, তাবেঈনদের যুগে এত মুসলমান ছিল না, তাবেঈনদের যুগে এত মুসলমান ছিল না। আজকে সারা দুনিয়ার মুসলমানেরা বেঈমান কাফিরদের দ্বারা লাঞ্ছিত, বঞ্চিত, তাদের ঝাড়ু পিটা, জুতা পিটা মুসলমানেরা খাইতেছে। আমার উদাহরণটা বুঝতে পারছেন? এর একমাত্র কারণ হলো মুসলমানেরা দুর্নীতি করা শুরু করছে, মুসলমানেরা সুদী কারবার করা শুরু করছে। ওই যে আল্লাহ তাআলা যে বলছে সুদী কারবার ছাড়া মুমিন মুসলমান দাবি করো, আর যদি এমন হয় সুদী কারবার ছাড়বা না, মুমিন মুসলমান দাবি করবা, ও নাফরমান সুদখোর মুসলমানেরা,
তোমরা আমি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আমি আল্লাহ যখন তোমাদের সাথে যুদ্ধ করব তখন বেঈমান কাফিরদের দ্বারা তোমাদেরকে দেশ ছাড়া করা হবে। আজকে সারা দুনিয়ার মুসলমানেরা বেঈমান কাফিরদের হাতে লাঞ্ছিত হচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলমানদের রক্ত নাপাক হয়ে গেছে। সুদখোরদের কাছে যদি আপনি কোরআন শরীফ মাথায় নিয়ে সুদখোরের কাছে যান, যায় যদি বলেন যে ভাই আমাকে কিছু টাকা ঋণ দেন, 12 ঘন্টা পরে আমি আপনাকে দিয়ে দিব। সুদখোর সর্বপ্রথম বলবে আগে কত টাকা মুনাফা দিবা তা বলো। 12 ঘন্টার জন্যও আপনাকে ঋণ দিবে না, কারণ তাদের অন্তর শক্ত হয়ে গেছে। তারা মানুষ নয়, জানোয়ারের মতো হয়ে গেছে। কোন পাথর ফেটে পানি বের হয়, ঝর্ণা বের হয়, কোন পাথর আল্লাহর ভয়ে কম্পন শুরু করে, কিন্তু সুদখোরের অন্তরে আল্লাহর ভয় ঢুকে না, তাদের অন্তর নরম হয় না। তারা 1 ঘন্টার জন্য আপনাকে ঋণ দিবে না। শেষ পরিণাম কি? সুদখোরদের শেষ পরিণাম কি হয়? একজন মেম্বার, সমাজের মেম্বার, সে হলো সমাজের সবচেয়ে বড় সুদখোর। তার মা মারা গেছে, আমার কাছে আইসা অনেক দোয়া দরখাস্ত চাইতেছে, আমি তো দোয়া করি। কয়েকদিন পর সে আইসা কান্নাকাটি করতেছে যে আমি স্বপ্নে দেখলাম মায়ের অবস্থা বেশি ভালো না, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম মনে কোনো কষ্ট নেবেন না, একটা কথা বলি, আপনার মায়ের কাফনের কাপড় যে টাকা দিয়ে কিনেছেন ওই টাকা হালাল ছিল কিনা আগে বলুন। তখন সে অবাক হয়ে গেছে, হুজুর কি বলেন? সুদী ব্যবসা করতে করতে চতুর্মুখী ক্যান্সার আকার ধারণ করেছে। এখন তার মা যখন মারা গেছে, এখন তো সে এমনি বেহুশ, এমনি তো বেহুশ, হালাল টাকা খুঁজে কোথায় পাবে? যেদিকে থাকায় সেদিকেই সুদী টাকা, সুদী টাকা। তার মায়ের কাফনের কাপড় সুদী টাকা দিয়ে ক্রয় করে মাকে দাফন করা হয়েছে, বাবাকে দাফন করা হয়েছে। আমি বললাম তাহলে কেমন করে আপনার মায়ের কবরে শান্তি আসতে পারবে? ও নিমুখরাম সন্তানেরা, আগের যুগের মায়েরা দোয়া করলে সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যেত, বায়েজিদ বুস্তামি হয়ে যেত। আর আজকে মায়ের দোয়া কবুল হয় না কেন? এর একমাত্র কারণ হলো মা সারা দিন রোজা রাখে, তাসবিহ কালাম পড়ে, ইফতারের সময় তুমি নাফরমান সন্তান সুদী টাকা দিয়ে ইফতার কিনে মাকে খাওয়াইয়া মায়ের রক্তকে নাপাক করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন নাফরমান সন্তান? যে বাবা দোয়া করবে, যে মা সাজদায় পড়ে সন্তানের জন্য দোয়া করে, সেই মায়ের জবানটাকে নাপাক করে দিয়েছো। তুমি সন্তান নামের কলঙ্ক। সুতরাং যে মা জানতো না সন্তানের রক্ত কিভাবে নাপাক হয়, যে মা যে বাবা কষ্ট করে করে সন্তানকে খাওয়াইছে, নিজে সিরা জামা কাপড় ময়লাওয়ালা জামা কাপড় পরছে, আর সন্তানের জন্য বাজার থেকে দামি জামা কাপড় সুন্দর জামা কিনে আনছে, সেই বাবা রক্তকে শেষ বয়সে নাপাক করে দিয়েছো। সেই মায়ের কাফনের কাপড় সুদী টাকা দিয়ে কিনেছো, হালাল টাকা খুঁজে পাও নাই। কেমন করে মায়ের দোয়া কবুল হবে? কেমন করে মায়ের কবরে আযাব মাফ হবে? আমার মুসলমান ভাইরা, ইমাম সাহেবের কাছে আইসা সমাজের লোকেরা দোয়া দরখাস্ত করে আসেনি, পরীক্ষার জন্য, অসুস্থতার জন্য, সন্তান বিদেশে আছে, কষ্ট করে এরকম ইমাম সাহেবের কাছে আইসা দোয়া চাই। আমি বলবো সুদখোরের এত বড় নাফরমান, তারা সমাজের একটা মাত্র ইমাম সাহেবকে না
সুদের টাকা দিয়ে বাজার করে ইমাম সাহেব খাওয়াইয়া শেষ করে দিছে। এখন আর ইমাম সাহেব দোয়া করলেও কাজ হয় না। কত বড় নিমুখ হারাম, কত বড় নাফরমান। এই জন্য সুদকে ছাড়তে হবে। সুদি কারবার যদি না ছাড়েন, আমি বলবো শেষ পরিণাম এমন হবে, আপনার মায়ের কাফনের কাপড় কেনার মতো হালাল টাকার খুঁজে পাবেন না। শুধু তাই নয় মুসলমানেরা, আজকে সন্তান বাবাকে জবাই করছে, সন্তান মাকে জবাই করছে। সন্তান বাবার অনুমতি ছাড়া, বাবার নাফরমানি করিয়া পাশের বাড়ির আরেকটা মেয়ে কিনে চলে যায়, মা বাবার কথা আর শুনে না। এর কারণ কি? আমি বলবো তুমি তো সুদি কারবারি করিয়া এমন ভাবে তোমার ভিতরে সুদ নামক ক্যান্সার ঢুকেছে। সন্তান সর্বপ্রথম যেই খাবার খায়, দুনিয়াতে মায়ের বুকের দুধ ছাড়া সন্তানের আর কোনো খাবার নাই। সেই দুধকে তুমি নাপাক করে দিয়েছো। তোমার ঘরে সুদি টাকা দিয়ে বাজার কইরা সন্তানের মায়ের রক্তকে তুমি নাপাক করে দিয়েছো, দুধকে তুমি নাপাক করে দিয়েছো। আর সেই সুদযুক্ত দুধ তোমার সন্তানের মুখে যায়। জীবনের সর্বপ্রথম সন্তানের মুখে হালাল টাকা দিয়ে খাবার দিতে পারো নাই, তুমি বাবা নামে কলঙ্ক। বড় হয়ে এই সন্তান কোনদিন আপনার হক আদায় করবে না, কোনদিন আপনাকে সম্মান করবে না। এজন্য সুদ একটা ক্যান্সার, তিলে তিলে শেষ করে দেয়। এজন্য আমার মুসলমান ভাইরা, সুদি কারবার ছেড়ে দিতে হবে। এটা একটা ক্যান্সার। নবীর আদর্শকে ধরতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে যা চাইবা, সুদ খাওয়া লাগবে না, অবৈধ পথে উপার্জন করা লাগবে না। আল্লাহর কাছে যা চাইবা, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এমন একটি ঘটনা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব। একদিন নয়, দুই দিন নয়, এক যুগ 12 বছর পর্যন্ত তার বন্ধুত্ব। হঠাৎ করে একদিন ইহুদি মেয়েটার বাবা এসে বলতেছে, ও মা, আমি একটা ইহুদি ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই, তোমার সিদ্ধান্ত কি? মেয়েটা বলল, বাবা, আমি আগামীকাল সকালবেলা আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিব। মেয়েটাই কথা বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেলেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরামর্শ করার জন্য। কার সাথে পরামর্শ করতেছে? ওই নবী কুলের শিরোমণি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমার সঙ্গে। আর আজকে আমাদের সমাজের অবস্থা কি? বিয়ের প্রস্তাব আসলে ওই প্রেমিকের কাছে ফোন করে যে আমার বাবা তো বিয়ে দিতে চায়, তুমি কি বলো? তখন ছেলেটা বলে, যাও, তোমার বাবা যেহেতু প্রস্তাব আনছে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আর সপ্তাহ সপ্তাহ আমার সঙ্গে দেখা করো। এরকম আছে কিনা? সপ্তাহ সপ্তাহ আমার সঙ্গে দেখা করে আসেনি? আছে। পরামর্শ করে প্রেমিকার সঙ্গে, প্রেমিকের সঙ্গে, বন্ধুর সঙ্গে পরামর্শ করে। দুই বন্ধু একসাথে দেখা। এক বন্ধুর মনটা খুব খারাপ, জিজ্ঞাসা করতেছে, বন্ধু মনটা খারাপ কেন? বলল যে আমি তো আমার মেয়েকে বিয়ে দিছি 3 লক্ষ টাকা খরচ করে, মেয়েটা শ্বশুর বাড়িতে শান্তিতে নাই, এই জন্য মনটা খারাপ। অপর বন্ধু বলল যে মনটা খারাপ কেন, এত টাকা লাগে বিয়ে দিতে? আমি তো মাত্র 3000 টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছি। কত সোজা, কত সহজ, 3000 টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছে। অপর বন্ধু অবাক হয়ে গেল, হায়রে 3000 টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছো, এত সস্তা কিভাবে দিলা? তো আমার কিছু করতে হয় নাই, কষ্ট হয় নাই, আমার মেয়েটাকে 3000 টাকা দিয়া একটা মোবাইল কিনে দিছে।
মোবাইল কিনে দেওয়ার পর 3 মাস পর পাশের বাড়ির বল্টুকে নিয়ে কোথায় যেন চলে গেছে, আর কোনো খবর নাই। এরকম আসেনি? আমার মুসলমান ভাইরা, হযরত ফাতেমার দরবারে চলে গেলেন পরামর্শ করার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বোন, তোমার বাবা যেহেতু চাইছে বিয়ে দেওয়ার জন্য, কোন বাবা তার সন্তানকে আগুনে ফেলাইতে চাই না, সুতরাং তুমি তোমার বাবার প্রস্তাবে রাজি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমি বিয়েতে রাজি হব, তবে একটা শর্ত আছে, আর শর্ত হলো তুমি কিন্তু আমার বিয়েতে যেতে হবে। ফাতেমা বলল, বোন রে, কিভাবে আমি তোমার বিয়েতে যাব? আমি কিভাবে তোমার বিয়েতে যাব? আমি মুসলমান, আমার বাবা সকাল বিকাল কালিমার দাওয়াত দেয়, কষ্ট করে করে দাওয়াত দেয়, মুসলমানের আমাকে মন্দ বলবে, তোমার বিয়েতে আমি যাইতে পারবো না। মেয়েটা বলল, বোন ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, পরিষ্কার শুনে রাখো, আমি কিন্তু আর জীবনে কোনো ছেলেকে বিয়ে করব না। ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বলল, বাবা, বিয়ের কাজ, বিয়ের প্রস্তুতি গ্রহণ করুন, তবে বাবা একটা শর্ত আছে, ফাতেমা কিন্তু আমার বিয়েতে আসবে। বাবা ডাক দিয়ে বলল, ফাতেমা গরিবের সন্তান, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারে না, সে তোমার বিয়েতে আসতে পারবে না। তোমার বিয়েতে কোটিপতিরা আসবে, বড় লোকের সন্তানেরা আসবে। ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তোমাকে প্রয়োজনে জীবনে আর বিয়ে দিব না, তবুও ফাতেমা আসবে, তা হতে পারে না। মেয়েটা বলল, বাবা, তাহলে আমার সিদ্ধান্ত শুনে রাখুন, ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, জীবনে আর কোন ছেলেকে আমি বিয়ে করব না। বাবা চিন্তা করল, একটা মাত্র কন্যা, যদি বিয়ে দিতে না পারি মান সম্মান থাকবে না। বাবা বলল, ঠিক আছে, ফাতেমা তোমার বিয়েতে আসবে, তবে শর্ত হলো তোমার বিয়েতে ফাতেমা আসবে, দামি জামা কাপড় পরে আসতে হবে। এই শর্ত যখন দিল, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেলেন। যা বললেন, বোন ফাতেমা, বাবা একটা শর্ত দিয়েছে, আমার বিয়েতে তুমি যাবে, তবে বোন ফাতেমা, কষ্ট লাগে বলতে, আমার বিয়েতে তুমি দামি জামা কাপড় পরে যাইতে হবে। ফাতেমা ডাক দিয়ে বলল, বোন রে, আমি তোমার বিয়েতে যাইতে পারবো না, আমি গরিবের সন্তান। মানুষ সকাল বেলা বের হয়, সন্ধ্যা বেলা মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ফিরে, আর আমার বাবা সকাল বেলা কালিমার দাওয়াত নিয়ে বের হয়, সন্ধ্যা বেলা বাবা রক্তাক্ত জামা নিয়ে ঘরে ফিরে। আমি গরিবের সন্তান, তোমার বিয়েতে আমি যাইতে পারবো না। মেয়েটা ফাতেমার পায়ে ধরে কান্না করে বলে, বোন ফাতেমা, ও বোন ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, তাহলে আমি তোমার পা ছাড়বো না, তোমার ঘর আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব। তোমার বাবাকে বলে দিও ফাতেমা আসবে, তবে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে আসবে। এই কথা বলে ফাতেমা সাজদায় পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলল, আল্লাহ, জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, নিজের যৌবনের জন্য, মনের চাহিদার জন্য কোনো কিছু চাই নাই। ও আল্লাহ, আমার বাবা
সন্ধ্যাবেলা আমি ফাতেমা তাকে তাকি বাবা কিছু খাবার নিয়ে আসবে। সন্ধ্যাবেলা তাকে দেখি বাবা রক্তাক্ত জামা নিয়ে ফিরে আসছে। এই অবস্থা দেখে আমি ফাতেমা যখন সাজদায় পড়ে যাই, আমি আর ক্ষুধার যাতনা আর মনে হই না, সমস্ত ক্ষুধার যাতনা আমি ফাতেমা ভুলে যাই। যখন কান্না শুরু করলো, আল্লাহ তোমার দরবারে একটা কাপড় চাই, আমি আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাব। ও আল্লাহ, তবে কাপড়টা নিজের চাহিদার জন্য নয়, যৌবনের চাহিদার জন্য নয়, আমার বাবা কালিমার দাওয়াত দিয়ে রক্তাক্ত হয়। ও আল্লাহ, আমার এই জামাটা যেন কালিমার দাওয়াত হিসেবে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সাজদা থেকে উঠে ফাতেমা দেখলেন দুইটা কাপড়। ওই কাপড় পরে ফাতেমা যখন বিয়ের অনুষ্ঠানে যায়, পুরা বিয়ের অনুষ্ঠানটা পুরা বাড়ি আলোকিত হয়ে গেছে। সবাই তাকে দেখে, কে আসলো? অন্ধকার বাড়ি আলোকিত হয়ে গেছে। সবাই তাকে দেখে, ওই বিশ্ব নবীর কন্যা ফাতেমা আসছে। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। গরিবের সন্তান এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, ওই ফাতেমা এত দামি কাপড় কোথায় থেকে আনলো? সকলেই বলল, ফাতেমা কোথায় থেকে এই কাপড় আনলা? ফাতেমা বলল, তোমরা চিনবে না, তোমাদের এত টাকা পয়সা হয় নাই। সবাই রাগে আগুন হয়ে গেছে। ফাতেমা আজকে কি বলে, আমাদের নাকি এত টাকা হয় নাই। বলল, তোমাদের টাকা নাই, ওই মার্কেট তোমরা চিনবে না। সকল মহিলারা বলল, ও বোন ফাতেমা, আমাদেরকে তুমি সেই কাপড়ের সন্ধান দাও। সব কিছু বিক্রি করলো, বাবার সম্পত্তি সব কিছু বিক্রি করে আমরা ওই কাপড় কিনতে চাই। ফাতেমা বলল, ঠিক আছে, ওই কাপড় যদি কিনতে চাও তাহলে সবাই নতুন করে গোসল করে আসো। নতুন করে গোসল করে আসার পর ফাতেমা বলল, ওই কাপড় যদি কিনতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এই কালিমা পড়ো। ওই অনুষ্ঠানে একজন নয়, দুইজন নয়, একসাথে 300 মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা? আল্লাহর কাছে রিজিকের ভান্ডার রয়েছে। সুতরাং রিজিকের সন্ধান করতে হবে হালাল পন্থায়, হারাম পন্থায় নয়, সুদি কারবারি করে নয়, দুর্নীতি করে নয়, ভেজাল সৃষ্টি করে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ভাবে চলার মতো, নবীর আদর্শকে ধরার মতো তৌফিক যেন দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।